বিসমিল্লাহির রহমানির রহিম। সৃষ্টি কলেজ অফ টাঙ্গাইলের অনলাইন ক্লাসে স্বাগতম। নিশ্চয়ই ভালো আছো সবাই। আজকে পড়াচ্ছি চোখের, গত ক্লাসে পড়ানো ছিল চোখের লম্বচ্ছেদের বিভিন্ন অংশ। আজকে আলোচনা করছি চোখের আনুষঙ্গিক অংশ। মনে আছে নিশ্চয়ই, বলেছিলাম চোখের দুইটা অংশ, একটা হলো অক্ষিক গোলক আর একটা হচ্ছে আনুষঙ্গিক অংশ। এটা আসলে জাস্ট একটু আলোচনা, আমি খুব সংক্ষেপে আলোচনাগুলো করে দিচ্ছি। আমাদের যে চোখটা, বলটা, এই বলের আশেপাশে আনুষঙ্গিক যে অংশগুলো থাকে তার মধ্যে এক নাম্বার যে অংশটা বলবো আমরা, সেটা হচ্ছে অক্ষিকোটর বা মানে অরবিট বলা হয়, অক্ষিকোটর বা অরবিট। অর্থাৎ তুমি খেয়াল করো এরকম করে, আমি যদি চোখটাকে উঠিয়ে ফেলি তাহলে এই জায়গাটা একটা গর্ত। তুমি যদি কঙ্কাল খেয়াল করো দেখবা এই জায়গাগুলো গর্ত। তাহলে যে গর্তটার মধ্যে চোখটা বসানো থাকে সেটাকে বলা হয় অক্ষিকোটর বা অরবিট। জাস্ট এইটুক জানলেই হবে। এটা মূলত চোখকে সুরক্ষিত রাখে। দুই নাম্বার যেটা বলবো এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অক্ষিপেশি। অক্ষিপেশি, তাহলে এটা একেবারেই এমসিকিউ আসে, এটা খেয়াল রাখতে হবে। আমাদের চোখের পেশি কয়টা? পেশি থাকে হলো 6টি। এর মধ্যে তোমার হলো 4টা থাকে রেকটাস পেশি আর 2টা থাকে অবলিক পেশি। এই 6টা পেশির নাম তুমি মনে রাখবে। তাহলে এখানে আমি লিখতেছি অক্ষিপেশি। এক নাম্বার হলো সুপেরিয়র রেকটাস, ইনফিরিয়র রেকটাস, দেখো, অথবা আমি এভাবে লিখি মিডিয়াল রেকটাস, ল্যাটারাল রেকটাস। 3 নাম্বার হলো সুপেরিয়র রেকটাস, সুপেরিয়র রেকটাস। 4 নাম্বার হলো ইনফিরিয়র রেকটাস। 5 নাম্বার হলো সুপেরিয়র অবলিক, আর 6 নাম্বার হলো ইনফিরিয়র অবলিক। তাহলে মনে রাখতে হবে আমাদের এই চোখের পেশি, অর্থাৎ এই অক্ষি পেশি আমাদের হলো 6টা আর 3 জোড়া। এখানে আমরা বলবো হচ্ছে 4টা থাকে রেকটাস পেশি, 2টা থাকে অবলিক পেশি। আমি নামগুলো বলেছি। এখানে তোমার যে পড়ার বিষয় যেটা, এটা একটা এমসিকিউ আসে অনেক সময়, চোখের পেশি কয়টা থাকে, অথবা প্রশ্ন আসে রেকটাস পেশি কয়টা থাকে, অবলিক পেশি কয়টা থাকে। তো এই জায়গায় যে কাজটি করবে, যে এই সুপেরিয়র অবলিক, ইনফেরিয়র অবলিক, এগুলা প্রত্যেকটা কি কাজ করে? কোনোটা চোখকে উপরের দিকে ঘোরাতে, কোনোটা পাশে ঘোরাতে, কোনোটা নিচে ঘোরাতে মূলত সাহায্য করে। আর ওভারঅল পেশিটা যে কাজ করে সেটা হচ্ছে চোখটাকে একটা নির্দিষ্ট স্থানে রাখতে সাহায্য করে। এই কথাটার অর্থ কি? দেখো, আমি কাত হইলে কিন্তু চোখটা পড়ে যাওয়ার কথা, একটা বল শূন্যের উপরে থাকবে না, বা এরকম হলাম পড়ে যাওয়ার কথা, কিন্তু যাচ্ছি না। তার কারণ হলো এই চোখটা আমাদের যে আই বলটা, এটা চতুর্দিক থেকে, উপরের দিকে 2টা, নিচের দিকে 2টা, এইদিকে একটা, এইদিকে একটা টানা দিয়ে রাখছে, যে কারণে চোখটা কিন্তু আমি নড়লেও চোখ কিন্তু নড়বে না। অর্থাৎ একটা জায়গায় থেকে নাড়াচাড়া করে, স্থানের পরিবর্তন করে না। সেটা কেন? এই অক্ষি পেশির জন্য। এটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে। দেন আমি বলতেছি যে বিষয়টা, সেটা হচ্ছে চোখের পল্লব, চোখের পাতা। তাহলে ঊর্ধ্ব পল্লব, আরেকটা হলো নিম্ন পল্লব, অর্থাৎ উপরের পাতা, নিচের পাতা। জাস্ট এইটুক, চোখকে এটাও সুরক্ষিত রাখতে সাহায্য করে। এইখানে একটা শব্দ আমি বলি, সেটা হচ্ছে নিকটিটেটিং মেমব্রেন। এখানে এই জায়গাটায় আমি বলি চোখের তোমার নিকটিটেটিং মেমব্রেন, এটা একটা উপপল্লব। এটা নিষ্ক্রিয় এবং অনেকটা লুপ্ত প্রায় অঙ্গ। একটু চেনার জন্য বলি, আমি হয়তো এখন বোঝাতে পারবো না, ক্লাসে হলে বোঝাতে পারতাম। চোখের ঠিক এই কোণাটায় ভেতরে একটু উঁচু জায়গা আছে, মানে সবার একটু খেয়াল করলে অনেকের একটু বেশি থাকে, অনেকের কম থাকে, অর্থাৎ একটু জাস্ট ভেতরের এই কোণাটা একটু উঁচু জায়গা। এই উঁচু স্থানটার নাম বলা হয় হলো নিকটিটেটিং মেমব্রেন বা উপপল্লব। আর এইটা একটা নিষ্ক্রিয় এবং অনেকটা লুপ্ত প্রায় অঙ্গ, যে কারণে বললাম কারোটা হয়তো স্পষ্ট বোঝা যায়, কারোটা বোঝা যায় না। আর এখানে আছে অক্ষি পক্ষ, আইলেশ, মেয়েরা ভালো বুঝবে। আইলেশ যেটা যে আলাদা লাগায় চোখের যে পাতাটা, পাপড়িটা।
তাহলে এই আইলেশ এটাও ধুলাবালি থেকে চোখকে অর্থাৎ অনেকটা ছাঁকনির মতো কাজ করে। তাকিয়ে থাকি তখন ধুলাবালি আসতেছে, এটা ধুলাবালিকে প্রোটেক্ট করে ভেতরে প্রবেশ করতে। তারপর আছে আইব্রু, যেটা তোমার মনে হবে যে আইব্রু আবার কিভাবে চোখকে সাহায্য করে। হ্যাঁ, কপাল ঘামলে ঘাম গড়িয়ে চোখের ভেতরে চলে যেত, এই আইব্রু থাকার কারণে সেটা যায় না। আর এরপরে যেটা আবারও একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে অক্ষি গ্রন্থি। এটা আবার মনে রাখতে হবে, যেমন অক্ষি পেশি মনে রেখেছ, আমি বলবো অক্ষি গ্রন্থি। এই অক্ষি গ্রন্থি আমাদের এটা থাকে তিনটি, অক্ষি গ্রন্থি থাকে তিনটি, আর তিন ধরনের আর কি, তিনটি না সরি, তিন ধরনের অক্ষি গ্রন্থি থাকে। তিন ধরনের, একটা হচ্ছে হলো অশ্রু গ্রন্থি, অশ্রু গ্রন্থি, 2 নাম্বার বলবো হার্ডেরিয়ান গ্রন্থি, 3 নাম্বার বলবো মেবোমিয়ান গ্রন্থি। তাহলে আমাদের চোখের গ্রন্থি 3 ধরনের, একটা হচ্ছে অশ্রু গ্রন্থি, হার্ডেরিয়ান গ্রন্থি, মেবোমিয়ান গ্রন্থি। এটা মনে রাখবে। এই অশ্রু গ্রন্থি যেটা কাজ করে সেটা হচ্ছে চোখকে তোমার হলো এক ধরনের তরল পদার্থ, আমরা কান্না করলে যে পানিটা বের হয় যেটাকে অশ্রু বলতেছি, সেই তরলটা বের করে। এই তরলটা জানো এটা স্বাদ কেমন? চোখের পানি খেয়ে দেখছো? তাহলে এটা স্বাদ আসলে হলো লবণাক্ত, তার কারণ এটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট থাকে, জমিয়ে রাখলে হয়তো লবণও বানানো যায়। যাই হোক, তো আমি যেটা বলছিলাম আসলে এই অশ্রু গ্রন্থি এটা তোমার জীবাণুনাশক আসলে, কারণ হচ্ছে এটার মধ্যে লাইসোজাইম এনজাইম থাকে, অ্যান্টিসেপটিকের মতো কাজ করে। যেমন আমাদের লালার মধ্যেও কিন্তু অ্যান্টিসেপটিকের মতো লালাগুলো কাজ করে, এখানে এনজাইম থাকতেছে। দেখবা কোনো জায়গায় কেটে গেলে ছুলে গেলে থুতু দিচ্ছি, কারণ হলো এই যে লালাটা এটার মধ্যে আমাদের কি থাকতেছে, এই লাইসোজাইম এনজাইম থাকতেছে, এটা চোখকে জীবাণুমুক্ত রাখতে সাহায্য করে। আর এই যে হার্ডেরিয়ান এবং মেবোমিয়ান গ্রন্থি যারা, এর একটা তৈলাক্ত পদার্থ নিঃসরণ করে যা চোখকে সবসময় সিক্ত বা ভেজা রাখতে সাহায্য করে। আর এইখানে তাহলে আমরা বললাম এই চোখের গ্রন্থি এটা একটা ইম্পর্টেন্ট টপিক এই আনুষঙ্গিক অংশের মধ্যে, এবং অক্ষি পেশি একটা ইম্পর্টেন্ট টপিক। আর একটা শব্দ নিকটেটিক মেমব্রেন, এটাও তুমি মনে রাখবে। এরপরে আরেকটা অংশ বলবো তাহলে শেষ, সেটা হচ্ছে কনজাংটিভা। এর আগে আলোচনা করেছি আমি যে চোখের বাইরের যে অংশটা থাকতেছে, অর্থাৎ এই কর্নিয়ার বাইরে, এটা অক্ষি গোলকের অংশ না, তার বাইরে একটা অংশ থাকতেছে যেটাকে বলতেছে আমরা নিকটেটিক সরি এটাকে বলতেছি কনজাংটিভা, যা কর্নিয়াকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। এই যে অনেক সময় বলে না চোখ উঠে, চোখ ওঠাটা কিন্তু ভেতরের কোনো রোগ না, এটা ভাইরাল ইনফেকশন ঘটে এই বাইরের যে কনজাংটিভা এর মধ্যে। আর এটা চোখকে কর্নিয়াকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। তাহলে এই হলো আমার চোখের আনুষঙ্গিক অংশ। এখানে আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে হলো চোখের তোমার দর্শন প্রক্রিয়া, কিভাবে চোখের সাহায্যে আমরা দেখতে পারি, কিভাবে চোখ আমাদের দেখতে সাহায্য করে, এই বিষয়টা আমি আলোচনা করছি। চোখের দর্শন কৌশল, কিভাবে আমরা চোখের সাহায্যে একটা বস্তুকে দেখতে পারি। তাহলে এখানে এই চোখের দেখার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা কাজ করে সেটা 5টা বিষয় আমাদের খেয়াল করতে হবে। একটা হচ্ছে চোখের ভেতরে আলো প্রবেশ করে, দ্বিতীয়ত হচ্ছে হলো এরা রেটিনায় প্রতিবিম্ব তৈরি করে, 3 নাম্বার বিষয় যেটা এই প্রতিবিম্ব যে একটা সিগন্যাল, বৈদ্যুতিক সিগন্যাল, এটা তোমার হচ্ছে রূপান্তরিত হয়, তারপরে এরা অনুভূতি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে যায় এবং মস্তিষ্কের কার্যকারিতায় আমরা বস্তুটাকে দেখতে পারি। তাহলে বিষয়টা খুব ইজি, আমি তোমাকে এইভাবে বলবো। মনে করো এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা থেকে আগত আলোক রশ্মি, তুমি খেয়াল করো, তুমি যদি চোখের গঠনটা জানো তাহলে এটা কোনো ব্যাপারই না পড়া। এখান থেকে একটা আলোক রশ্মি এটা আসলো, এখানে আসলো, এটা কি জায়গাটার নাম? কনজাংটিভা, এটা না হলেও চলবে। এরপরে চলে আসলো এটা কর্নিয়াতে, আমি পড়িয়েছিলাম কর্নিয়াটা একটা স্বচ্ছ পর্দা, অর্থাৎ আমার চোখের চশমার মতো, যেটা দেখা যাবে। তাহলে এই কর্নিয়া থেকে এই আলোক রশ্মিটা এই জায়গাটায় আসলো, এই জায়গাটার নাম বলেছিলাম অ্যাকুয়াস প্রকোষ্ঠ, অর্থাৎ চলে আসলো অ্যাকুয়াস হিউমারে। অ্যাকুয়াস হিউমার থেকে কিন্তু এই জায়গায় আসবে না, এইটা এসে এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গা আসবে, এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে পিউপিল। তাহলে আসলো বস্তু থেকে আগত আলোক রশ্মি কর্নিয়া থেকে অ্যাকুয়াস হিউমার, তারপর আসলো পিউপিল হয়ে এরা চলে আসলো লেন্সে। এই লেন্সও তো আলো প্রবেশ করতে পারে, এইখান থেকে আলোক রশ্মি চলে আসলো হলো রেটিনা।
রেটিনার মধ্যে। এই রেটিনাতে আসলে বস্তুর একটা প্রতিবিম্ব সৃষ্টি করে, এবং রড কোষ কোন কোষ যে উদ্দীপনা সৃষ্টি করে, অর্থাৎ হলো এই আলোক সংবেদী যে কোষ দুইটা, এই অনুভূতিটা চলে যায় স্নায়ুর মাধ্যমে আমাদের মস্তিষ্কে। তখন মস্তিষ্কে একটা উল্টা প্রতিবিম্ব, অর্থাৎ এরকম একটা প্রতিবিম্ব তৈরি হয়। অনেক সময় আয়নায় কিন্তু আমরা ডান হাত দিয়ে খেলেও মনে হয় যে বা হাত দিয়ে খাচ্ছি, অর্থাৎ আমার মস্তিষ্ক কিন্তু তৈরি করে এরকম একটা উল্টা প্রতিবিম্ব, চোখ থেকে যে প্রতিবিম্বটা যায় অপটিক স্নায়ুর মাধ্যমে, বাট মস্তিষ্কের কার্যকারিতায় এইটা সোজা হয়ে যায় এবং বস্তুটাকে আমরা দেখতে পারি। অর্থাৎ বস্তু থেকে আগত আলোক রশ্মি, তুমি প্রবাহ চিত্র দেখবা, বইয়ে দেওয়া আছে পূর্বে, আলোক রশ্মি কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, পিউপিল, লেন্স, ভিট্রিয়াস হিউমার, তারপরে চলে আসলো হলো রেটিনাতে। রেটিনায় আসলে বস্তুর প্রতিবিম্ব তৈরি হলো, তখন এই অপটিক স্নায়ুর মাধ্যমে এটা চলে গেল মস্তিষ্কে। মস্তিষ্কের কার্যকারিতায় এই উল্টা একটা প্রতিবিম্ব সোজা হয়ে গেল এবং বস্তুটাকে আমরা দেখতে পেলাম। এই হলো আমাদের দর্শন কৌশল, অর্থাৎ সংক্ষেপে বললে এরকম করে। তুমি আরেকটু পড়বে এই জিনিসটা। এরপর আরেকটা শব্দ তোমার বইয়ে আছে, সেটা হচ্ছে হলো উপযোজন। উপযোজন ইংরেজিতে বলে অ্যাকোমোডেশন বা উপযোজন। তাহলে এখানে বইয়ে অনেক ডিটেল করা, আমি অত দূর যাচ্ছি না, আমি জাস্ট এইটুক বলতেছি। উপযোজন বলতে যেটা বোঝায়, যেমন দেখো একটা জিনিস ঠিক ধরো আমার চোখের দুই হাত দূরে আছে, সেটাকে আমি যতটা স্পষ্ট দেখব, আমি যদি তোমার 15 হাত দূরে 10 হাত দূরে একটা একজন বসে থাকে বা একটা জিনিস থাকে, আমি কি সমান স্পষ্ট দেখব? না, কারণ দূরত্বটা। এই উপযোজন মানে হলো যে আমি ওই 10 হাত দূরে যে বসে আছে বা যে জিনিসটা আছে সেটাকে স্পষ্ট দেখব, কিন্তু শর্ত একটা, এটা হলো আমি আমার স্থান পরিবর্তন করতে পারবো না। তাহলে সংজ্ঞাটা এখন কি দাঁড়াচ্ছে দেখো, বস্তু আর চোখের মধ্যবর্তী দূরত্বকে অপরিবর্তিত রেখে, পরিবর্তন করা যাবে না, এই বস্তুটাকে সমান স্পষ্ট, মানে এখানে যেটা আছে সেটার মতো দেখতে আমার চোখের যে পরিবর্তনগুলো ঘটে, যেমন কখনো হয়তো ওই যে পিউপিলটা বড় হয়ে যায়, আলো বেশি প্রবেশ করে, এরকম আনুষঙ্গিক কিছু পরিবর্তন যে ঘটে, সেই পরিবর্তনটাকে বলা হয় হলো উপযোজন বা অ্যাকোমোডেশন। আবার বলি, তুমি বইয়ে যেভাবে এত ওইভাবে পড়লে মনে থাকবে না। আমি চাচ্ছি প্রত্যেকটা সংজ্ঞা যেন তোমার মাথায় থাকে, এজন্য এভাবে বললাম যে বস্তু আর চোখের মধ্যবর্তী দূরত্বকে অপরিবর্তিত রেখে বস্তুটাকে স্পষ্ট দেখার জন্য আমার চোখের যে পরিবর্তনগুলো ঘটে তাকে বলে উপযোজন বা বলা হয় অ্যাকোমোডেশন। এটা রিডিং পড়বে এই জায়গাটা। এখানে আরেকটা জিনিস এখানে আছে, হাইপারমেট্রোপিয়া, অর্থাৎ কিছু মানুষ থাকে যারা দূরের জিনিসকে ভালো দেখতে পারে না, আবার কেউ কেউ আছে কাছের জিনিসকে ভালো দেখতে পারে না। তাহলে যারা দেখো হাইপারমেট্রোপিয়া একটা রোগ, এই রোগটার ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে যারা কাছে দেখতে পায় না, দূরেরটা ঠিকই দেখতেছে, কাছের জিনিসটা দেখতে পাচ্ছে না, এই যে রোগটা এটাকে হাইপারমেট্রোপিয়া বলে, বইয়ে মার্ক করে পড়বে এগুলো। আর এই ক্ষেত্রে একটা উত্তল লেন্সের চশমা ব্যবহার করলে এই সমস্যাটা থেকে পরিত্রাণ পাওয়া যায়। আর মায়োপিয়া যারা দূরের জিনিসকে দেখতে পারে না, কাছে দেখতেছে বাট দূরেরটা দেখতে অসুবিধা হচ্ছে, এটা একটা সমস্যা। এই ক্ষেত্রে অবতল লেন্সের চশমা ব্যবহার করে এই সমস্যাটা থেকে পরিত্রাণ পাওয়া যায়। এখানে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে এই যে বলছিলাম উপযোজন, এটা কিন্তু স্তন্যপায়ী প্রাণীদের একটা শনাক্তকারী বৈশিষ্ট্য, অর্থাৎ উপযোজন সবার ঘটে না, স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে এই উপযোজনটা দেখা যায়। তাহলে এই বিষয়টা খেয়াল রাখবে। লাস্ট অফ অল একটা সংজ্ঞা, সেটা হচ্ছে আমাদের দৃষ্টিটাকে বলা হয় হলো দ্বিনেত্র দৃষ্টি বা বাইনোকুলার ভিশন। কেন বলে দেখো, আমি যদি ভাবি আমি এই দিক দিয়ে একটা জিনিস দেখবো এই চোখ দিয়ে, এই চোখ দিয়ে আরেকটা জিনিস দেখবো, দেখতে পারবো না। আমরা একটা বস্তুকে দেখার জন্য আমাদের দুইটা চোখ একসাথে কাজ করে, যে কারণে আমাদের দৃষ্টিটাকে বলা হয় দ্বিনেত্র দৃষ্টি বা বলা হয় বাইনোকুলার ভিশন। অর্থাৎ একটা বস্তুকে দেখার জন্য আমাদের যখন দুইটা চোখ একসাথে কাজ করে তখন এটাকে বলা হয় বাইনোকুলার ভিশন। আর আমাদের চোখ যে প্রতিবিম্ব তৈরি করে সেই প্রতিবিম্বটা হচ্ছে ত্রিমাত্রিক প্রতিবিম্ব, অর্থাৎ স্টেরিওস্কোপিক ভিশন, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাকে আমরা দেখতে পারি আমাদের চোখের সাহায্যে। তাহলে বেশ ছোট ছোট কিছু বিষয় আছে, এগুলো খেয়াল করে মনোযোগ দিয়ে পড়বে।
একটু নোট করবে, কোনো সমস্যা হলে আমাদের নক করবে, আমরা অবশ্যই সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।